ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড হলো। আমার এখনো চোখে ভাসে যে আপনি সাদা ফ্ল্যাগ নিয়ে বিডিআর এর ভেতরে গিয়েছিলেন। তারপরে তো অনেকটা জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু বিডিআর এর ওই ঘটনার পরে আপনাকে অনেকখানি নীরবে চলে যেতে দেখেছি। আবার যখন দল ক্রাইসিসে তখন দেখলাম আপনাকে দলের মুখপাত্রের দায়িত্বটি দেয়া হয়েছে। আমার খুব জানতে ইচ্ছে করছিল, আগেও করতো, আমি যেহেতু দেশে ছিলাম না প্রশ্নটি করার সুযোগ আপনাকে পাইনি আমি। সেটি হচ্ছে যে ওই বিডিআর হত্যাকাণ্ডের পরে আপনি অনেকখানি নীরবে চলে গেছিলেন, কারণটি কি? দেখেন, আসলে আমাকে কেউ কেউ বলতেন ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনার। আমি বিভিন্ন সময় আমি বলবো, মানে আমি এখন দীর্ঘ সময় নেই, অনেক ক্রাইসিসে আমাকে নেত্রী দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালনের জন্য। আমি দায়িত্ব আমার পবিত্রতার সঙ্গে, আমি বঙ্গবন্ধু রক্তের এই উত্তরাধিকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমি সেগুলো করেছি। এখানে কোনো নীরব অথবা সরবের কোনো বিষয় ছিল না। আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, ৬৯ সন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ৭৫-এর ১৫ আগস্টের পরে ঢাকায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, ৭৬-এর ১০ বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে বরিশালে প্রথম হরতাল পালন করতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমাকে সারা রাত থানায় ফ্যানের রিগের সঙ্গে উল্টো লটকে সবে বেলাতে রাত হয়েছে, কিন্তু আমাকে কখনোই থামিয়ে দিতে পারে নাই। আমার নীরবতা কখনোই ছিল না। সরবতাটা হয়তো দেখতে পাওয়া যায়নি, কিন্তু আমি কখনোই, সুলতানা, আমি কখনোই নীরব ছিলাম না। আমার ভিতরে আমি একদিন নেত্রীকেও বলেছিলাম যে, নেত্রী, আমি খুব বড় অর্থশালী পরিবার থেকে আসা মানুষ নই, আমি একটি মধ্যবিত্ত শিক্ষিত পরিবার থেকে আসা একটি মানুষ। আমার অনেক অর্থ বৈভব নাই, কিন্তু আমার পেটের ক্ষুধাও নেই তেমন। আমার ক্ষুধাটি হলো রাজনৈতিক ক্ষুধা। কাজে সেই রাজনৈতিক ক্ষুধা মেটানোর জন্য আমি করে, কিসের ভয় ওদের, কিসের ভয়? ছেড়ে দেখ। আরে বাংলাদেশের মানুষ কি সব অন্ধ বোবা হয়ে গিয়েছে? এই দেশটি কার কাছে দিলে চলবে? কারা আছে দৃশ্যমান লিডারশিপ? আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না। কি অভিজ্ঞতা রয়েছে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগিরি করেছে। আমি দলগতভাবে আমি দলীয় প্রধান, যারা দেখেন প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আমি তাদের নাম ধরে বলতে চাই, একটি ইউনিয়ন কাউন্সিলও চালানোর কোনো অভিজ্ঞতা নেই। অনেকে আমাদের প্রশ্ন করে কি হবে এই দেশের অবস্থা। আপনি জানেন, আপনিও বাইরে, আপনি জানেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবার তাদের সন্তানদেরকে তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য প্রাণোন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেককেই বাইরে পাঠিয়ে দিয়েছেন। কেন? কারণ তার সন্তানের নিরাপত্তা নেই, তার সন্তানের কোনো ভবিষ্যৎ নেই। সেই দেশটিতে যে যারা দেশ পরিচালনা করছেন, আপনি দেখবেন এদের একটি এনজিও পরিচালনার অভিজ্ঞতা ছাড়া আর কি পরিচয়। একটি মানুষ, একজন উপদেষ্টা, প্রথম যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছিল, সত্য কথা বলে ফেলেছিল যে এই গুলি স্বাভাবিক পুলিশের হাতে থাকে না, এই অস্ত্র 7.62, এই গুলি কোথা থেকে এসেছে, অস্ত্র কোথা থেকে এসেছে, এটি বের হওয়া দরকার। বাস সঙ্গে সঙ্গে তাকে ওই স্বরাষ্ট্র থেকে অপসারণ করে দেওয়া হলো। কেন? সে সত্য কথা বলল।
কাজে সব সত্যকে এভাবে ধামাচাপা দেওয়া যাবে না। উদর পিণ্ডি উদর ঘরে চাপিয়ে এ হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নেত্রী এবং আমাদের মাথায় চাপিয়ে দিয়ে কোনো রেহাই পাওয়া যাবে না। জনগণ সচেতন, সজাগ এবং সতর্ক। কাজেই সেই জনগণ আজ ওপেন মাউথ কথা বলছেন, চিৎকার করে কথা বলছেন। এমনিতে আপনার কর্মীরা এখানে অসংখ্য প্রশ্ন করেছেন, আপনার কাছে অনুরোধ থাকলো পরে আপনি অনেকে ব্যক্তিগতভাবেও আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আরেকদিন আপনি ডাকবেন, আমি যতক্ষণ বলবেন আমি সকল নেতা কর্মীদের প্রশ্নের উত্তর দেব। জি, আমি শেষ করব 15 মাসে দল কতটা বিপর্যয় কতটা কাটিয়ে উঠতে পেরেছে এবং দলের কেন্দ্রীয় অনেক নেতাকেই এখনো দেখছি নীরব, তাদের কোনো সক্রিয় ভূমিকা দেখছি না, কারণটি কি? না দেখেন, দলীয় নেতৃবৃন্দ কেউ নীরব নয়, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রাণের নেত্রী আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের নেতা কর্মীদের রাখতে চাই, মেসেজ বার্তা দিতে চাই যে বন্ধুরা কাজ করছেন একসাথে, আমরা কাজ করছি, দল সংগঠিত হয়ে গিয়েছে। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা দেখেন এই বেঁচে যাওয়ার পর থেকেই ফ্রম ডে ওয়ান তিনি কিন্তু তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। এমন কোন জায়গা নেই যেখানে কথা না বলেছেন। কাজেই আমাদের নেত্রী শেখ হাসিনা জানেন তার কর্মীদের উপর নির্ভরতা আছে, তার কর্মীদের উপরে আস্থা আছে এবং তিনি বিশ্বাস করেন যদি কোনো নেতা ওই জেলায় বা ওই উপজেলায় বা ওই ইউনিয়নে যদি নিরুদ্দেশ হয়ে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে যদি আত্মগোপনে থাকে, কর্মীদের সঙ্গে যোগাযোগ না করে, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, একটি দানব হঠাৎ করে এসে উড়ে এসে জোরে বসে নাই, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হয়নি, আর আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হয়নি, আর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের নেত্রী বসিয়ে দেন নাই। এটি এইভাবেই আন্দোলনের ধারাবাহিকতায় দুঃসময় সংকটে ক্রাইসিসে মধ্য দিয়ে অগ্নি পরীক্ষায় দিয়েই এই পর্যায়ে এসেছি। আপনারা কাজ করুন, ইনশাল্লাহ আজকে যারা কাজ করছেন তারাই নেতা, তারাই নেতা। আমি সেই তৃণমূলের নেতা কর্মীদেরকে আমি স্যালুট জানাচ্ছি। স্যালুট বন্ধুরা, স্যালুট সহযোদ্ধা ভাইরা। মানে আপনার শেষ করতে চেয়েছিলাম, তারপর আরেকটা প্রশ্ন মাথায় এলো, সেটি হচ্ছে অনেকেই অভিযোগ করছেন যে হাইব্রিডদের ভিড়ে আপনার তৃণমূলের যেই যারা আসল কর্মী তারা পিছিয়ে ছিলেন, তারা ওই দৌড়ে কখনোই যায় না, আগেও যায়নি, ভবিষ্যতেও হয়তো যাবে না। সেই ক্ষেত্রে তো আপনাদের কাঁধে একটা বড় দায়িত্ব পড়ে যে আপনার আসল কর্মী, খাঁটি কর্মী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসা। এখন অনেকেই একটু অভিযোগ করছেন একটা সিন্ডিকেটের হাতে আওয়ামী লীগ চলে গিয়েছিল, সেই সিন্ডিকেট এখনো যখন দলটি ঘুরে দাঁড়াচ্ছে তখন ওই সিন্ডিকেট আবারও খুবই সক্রিয় এবং আপনার যেই কর্মীরা জীবন দিয়ে রক্ত দিয়ে পেটের ভাত নাই তবু আজকে লড়াই করে যাচ্ছেন, তাদেরকে পাশে ছড়িয়ে রেখে ওই সিন্ডিকেট আবারও সবকিছু দখল করতে চাইছে। আপনারা এই বিষয়ে কিছু বলবেন? প্রথম হলো সুলতানা রহমান, আমি সিন্ডিকেটটা আমি এই মুহূর্তে মানতে রাজি নয় যে সিন্ডিকেটের হাতে বন্দী ছিল। এই পার্টি দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় অভিজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা।
আমাদের নেত্রী শেখ হাসিনা এই দলটি পরিচালনা করেছেন। এই দলটির নারী নক্ষত্র তিনি যা বুঝেছেন, তিনি এখনো 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 যখনই কথা হয় আমাদের সঙ্গে, তিনি সেই অজয় পাড়াগাঁয়ের এক নেতার কথা বলে, ওর সঙ্গে তোমরা যোগাযোগ করেছ? ও কোথায় আছে? অমুককে মারা গেছে জানো? অমুককে মেরে ফেলে দিয়েছে জানো? ওনার সমস্ত নারী নক্ষত্র ওনার নখদর্পণে। সেই নেত্রী শেখ হাসিনা কোন সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করা নেত্রী নয়। তারপরও আমি বলবো, আমাদের চলার পথে আমাদের ভুল ভ্রান্তি থাকতে, দেখুন আমি এই কথাটাই আপনাকে পরিষ্কার বলতে চাই। আমি ঢাকার মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা, আগারগাঁও, ঢাকা 13 থেকে আমি নির্বাচিত 3 বারের এমপি। এই এলাকায় আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি। আপনি যদি মোহাম্মদপুরে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে বলবে যে আমরা এই ডেভেলপমেন্ট কোনোদিন দেখিনি, এত ডেভেলপমেন্ট। আমি সেই বর্ণনায় আমি যাব না। আমি শুধু সংক্ষিপ্ত সারে একটি কথা বলবো যে আমার ভিতর কি আজকে এই 14 মাসে আমি কি রিভিউ করছি না যে আমার ওই জায়গাতে কাকে বেশি গুরুত্ব দেওয়াটা ঠিক ছিল না, কাকে গুরুত্ব দেওয়াটা উচিত ছিল, কাকে কোথায় রাখা উচিত ছিল, এই বিষয়গুলি তো অবশ্যই আমার কাছে ধুয়ো তারার মতো এগুলি আসছে। কাজে আমি আপনার মাধ্যমে সকল নেতা কর্মীকে বলবো যে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের নেত্রী শেখ হাসিনা সবকিছু অবজার্ভ করছেন, কে কোথায় কাজ করছেন, কে কি কাজ করছেন, সবকিছু অবজার্ভ করছেন। আমি শুধু বলবো, আমাদের কথা বলবো যে আমাদের চলার পথে ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা ফেরেশতা নয়। আমরা ভুল ত্রুটি করে থাকতেও পারি দলের পোস্তে, সেগুলি আমরা শুধরিয়ে নেব, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত, এবং আমরা শুধরিয়ে নেব। আর কোন সিন্ডিকেট যদি এই দলকে গ্রাস করতে চায় তাহলে আমি এই ত্যাগী নেতা কর্মীদেরকে নিয়ে আমি সবচেয়ে প্রথম প্রতিবাদ করব।